আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জিরে। জয়দেব এখনো পুরো অপসংস্কৃতি বলতে বাউল গানের যে আদি রেওয়াজ সেটা কেন্দুলিতে আর নেই। লোকগান শোনার মানুষ বেশি, কিন্তু সেই বাউল গানটা এখনো খুব কম মানুষই শোনে। নতুন প্রজন্মরাও শুনছে না, সেটা বাউল গান নয়, লোকগান শোনে। বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। চারিদিকে কিন্তু বাউল গান ছেয়ে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল খুললে যাকে আপনারা দেখে থাকেন সেই বাউল শিল্পী, স্বনামধন্য বাউল শিল্পী, ফোক সিঙ্গার গৌতম দাস বাউলকে আপনারা সবাই জানেন। তো আমরা আজকে আপনাদের গৌতম দাস বাউলের এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে এবং আপনাদের শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন গৌতম দাস বাউল সম্পর্কে এবং বাউল গান সম্পর্কে। দেখতে থাকুন গৌতমের সাথে। চলুন বন্ধুরা, এরপর সরাসরি গৌতম দাস বাউল। গৌতম দাকে পেয়েছি আজকে। গৌতম দা, জয়গুরু জয়গুরু জয়গুরু। এতক্ষণ আপনারা মজে গিয়েছিলেন বাউল গানে এবং সেই স্বনামধন্য গায়ক। আজকে আমার খুব ভালো লাগছে ওনাকে পেয়েছি। আজকে এরকম এক বাউল গান হচ্ছে, আমরা পেয়েছি গৌতম দাস বাউলকে। স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। আমারও নাম গৌতম। আচ্ছা, জয়গুরু জয়গুরু। তো আজকে জয়দেবে কেন্দুলি মেলায় আপনি কি 15 বছর পর এলেন? না, ব্যাপারটা আমি পাগলের মঞ্চে, কারণ আমি পাগলের মন্ত্রে দীক্ষিত, আমি শিষ্য পাগলের। আপনি কত বছর পর এই জয়দেব কেন্দুলি মেলায় এলেন? আমি কেন্দুলি মেলাতে আমি দীর্ঘ 30 বছর আসছি। আচ্ছা, 30 বছরের অধিক হবে। কিন্তু পাগলের মঞ্চে আমি 15 বছর পর আবার আসলাম। আমি নিজে যেহেতু একটি সহজ মানুষ, লালন মঞ্চ করি, এবছরে কোনো কারণের জন্য মঞ্চটি আমার হয়নি। তো সেহেতু আমি তো বাউল মানুষ, তো ঘুরতে ঘুরতে দেখলাম আমি পাগলের এখানে একবার যাই। তো আজ সেসব মানুষজন নেই, খুব কষ্ট লাগলো। মেজদা বদ্দা তারা যারা এই মঞ্চকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সারা বাংলার মানুষ এখন আপনার গানে মজে গেছে, সবাই আপনার গান শুনছে, কি বলবেন? এইভাবে আমার নয়, অনেক বাউল আছে যারা হয়তো আমার গানটা কেউ হয়তো শুনেছে, কিন্তু আমার থেকেও অনেক ভালো ভালো শিল্পী আছে যাদের গান আপনারা সকলেই শুনুন এবং বাউল যেটা অরিজিনাল বাউল গান সেইটাকে শুনুন, এইটুকু আমি চাই। আজকে এই জয়দেবে এই মেলায় কিন্তু বহুদিন ধরে বাউল গান হচ্ছে, কীর্তন গান হচ্ছে, কিন্তু আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে রীতিমতো একটা বাউল গান আপনি যেভাবে গাইলেন, কিন্তু অন্যান্য আখড়ায় অন্যরকম গান, একটা অপসংস্কৃতির ছোঁয়া লেগেছে, কি বলবেন? আসলে জয়দেব এখনো পুরো অপসংস্কৃতি বলতে বাউল গানের যে আদি রেওয়াজ সেটা কেন্দুলিতে আর নেই। কারণ সকলেই এখন গিটার, কিবোর্ড, সিনথেসাইজার, আধুনিক যে যন্ত্রপাতি দিয়ে তারা গান গাইছে এবং সেগুলো বাউল গান নয়। বাউল হচ্ছে, বাউল যেটা গান সেটা মহাজনী গান, সেটা কোনো আম পাবলিকে লিখতে পারে না। এই গানকে সাধনা করেই লিখতে হবে এবং আমি চাইব যে তার থেকে অনেক দূরে সরুক মানুষ, যেটা অপসংস্কৃতি তার থেকে সরে যাক এবং বাউলের যে গান সেটাকে মানুষ মনে রাখুক আর ধরে রাখুক। আপনার গানের শুরুটা যদি ছোট করে একটুখানি বলেন, এত এত মানুষ আপনাকে ভালোবাসেন, সেই ছোট বয়স থেকে আপনার সম্ভবত গান গাওয়া। আসলে এক্ষুনি গান গেলাম, তবু একটু গাইছি পাগলের গানে। ওরে ভাবে সাগরে ভাবের বানু কেমন বসে আছে, ভাব ধরে ভাব সাগরে ভাবের মানু। তো সেই মানুষ ভাবেই বসে আছে, তাকে শুধু খুঁজে নিতে। আপনার যারা ভক্ত তাদের উদ্দেশ্যে কি বলতে চান এবং গানের এখন যারা গান গাইছে
আমি ভক্ত এবং যারা নবীন প্রজন্মর গান গাইছে তাদেরকে একটাই আমার কথা, যে তারা সঠিক বাউল গানটা শিখুক এবং মহাজনী পদ গান, যে ধরনের হালকা গান সেগুলো না গাওয়াই। মানুষ যদি কোনো চেতনায় না পেল বাউল গান শুনে, তাহলে সে গান না গাওয়াই। গৌতমদাকে মঞ্চ থেকে আবার নিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছেন এখন এই মেলা প্রাঙ্গণে, জয়দেব মেলা প্রাঙ্গণে আমরা রয়েছি। বিভিন্ন জায়গায় আপনাকে দৌড়তে দেখা যাচ্ছে, কি করে করছেন এত? আসলে যতদিন পারবো ততদিন চেষ্টা করব যাওয়ার সব জায়গায় এবং মনটাকে বাউলের মতো রাখার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা যে মন্ত্রে দীক্ষিত, এখানে অহংকার শব্দটা তো নেই। আর বাউল হতে হলে সবার আগে গুরু চরণে অর্পণ করতে হয়, নিজেকে সঁপতে হয় এবং গুরুর চরণে যদি তাকে অর্পণ করা হয়, আশা করি সব কিছুই আপনা হতেই চলে যায়। তো সেই অহং নেই, কিছু নেই, যাব যে যেখানে ডাকে যাই, ভালোবাসি, যতবার ডাকে ততবার যাই, যতদিন ক্ষমতা আছে, আবেগ আছে, ততদিন যাব। আচ্ছা, এই বাউল গান নিয়ে কি চিন্তা ভাবনা, নতুন করে কিছু চিন্তা ভাবনা করছেন? বাউল গান নিয়ে একটাই চিন্তা, এই গানকে বাঁচিয়ে রাখার এবং আমাদের একটা নিজস্ব ঘরনা আছে বাউলের, সেই ঘরনাকে আমরা ধরে রেখেছি এখন অবধি। কারণ আমরা দোতারা একতারা খমক নিয়ে গান গাই, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা অন্য ইনস্ট্রুমেন্টও নিই, কিন্তু আমরা বাউলটাকেই এখনও বাঁচিয়ে রেখেছি এবং মহাজনী পদই আমরা গাই। এবং আমি চাই এই ধারাকে আমরা বহন করে নিয়ে যাব এবং আমাদের যে পরের জেনারেশন বা যারা বাউল বলে আজকে পরিচিতি করছে, তাদের কাছে আবেদন, তারা যেন ভালো জিনিসটা শেখে, মহাজনী গান শেখে এবং ঠিক পথে চলে। তাহলে আশা করি আমাদের বাউল গান এবং বাউল যে সাধনা, সেটা ধরে রাখতে পারবে। শান্তিনিকেতনে আপনার জন্ম, সেই কবিগুরু, তো কবিগুরুর গানে সেই বাউল সত্তা গান রয়েছে, তো এই ব্যাপারে যদি একটুখানি বলেন। অজস্র বাউল গানের সাথে মিল আমাদের বিশ্বকবি রবি ঠাকুরও অজস্র গান আছে। তো এমনই আমাদের ঠাকুর বাউল গানকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বের দরবারে তিনি পৌঁছে দিয়েছেন এই বাউল গানকে। এর থেকে একগুলি এই বাউল গানের সঙ্গে রবীন্দ্র গান আর বাউল গানের একটাই, এটা হচ্ছে আদি গান। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, এইটা অরিজিনাল গানটা। আর আমাদের ঠাকুর লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ধরনের অজস্র গান আছে। ভেঙে মোর ঘরের চাবি, তার সাথে দেখেছি রূপসাগরে, এরকম অনেক গান আছে। একলা নিতায় আছে। তো বিভিন্ন রকম গান আছে, অনেক গান, যে গানগুলো খুঁজলে পাওয়া যাবে যে রবি ঠাকুরের মানে আমাদের মূল গান থেকে সুর নিয়ে উনি অনেক গানই রচনা করেছেন। এইটুকুই। দাদা, আপনি তো এরপর গান নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? বিদেশের মাটিতে তো বাউল গান একটা বিশাল চাহিদা রয়েছে। বিদেশে মাটিতে চাহিদা থেকেও বড় কথা হচ্ছে আমাদের এই বাউল সঙ্গীতকে আমাদের দেশের মানুষে ঠিকঠাক করে জানুক। যারা বিদেশ থেকে আসে যারা, তারা আমাদেরকে নিয়ে অনেক কিছুই ভাবে, কিন্তু আজকের দিনে বলছি আমাদের এই যুব সমাজ এই গানকে নিয়ে আরও বেশি বেশি ভাবুক। বাউল গানকে নিয়ে, আমি বলছি না লোকগান বাউল গান, কিন্তু অনেক পার্থক্য। তো বাউল গান, বাউল সাধনা, বাউল যে জীবনচর্চা, সেইগুলো নিয়ে একটু ভাবুক। কারণ বাউল একটা পথ, যে পথে মানুষ অনেক দূর যেতে পারে, শান্তির পথ। তো সেই পথে চলার জন্য আমি আবেদন করছি যে যুব সমাজ এগিয়ে আসে। একটা সময় বাউল গান একটু হয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু বাউল গান আবার না, বাউল গান কোনোদিনই কিচ্ছু হয়নি। আসলে এখন মনে হচ্ছে ইদানিং লোকগান শোনার মানুষ বেশি, কিন্তু সেই বাউল গানটা এখনো খুব কম মানুষই শোনে। নতুন প্রজন্মরাও শুনছে না, সেটা বাউল গান নয়, লোকগান শোনে। কারণ আজকে যেটা অরিজিনাল বাউল গান,
ট্র্যাডিশনাল বাউল গান সেটা খুব কম মানুষই বোঝে, খুব কম মানুষই শুনে। তো সেইটার জন্য বোধ এবং বোধ থাকা দরকার। কোনো দুঃখ আপনার আফসোস কি বলতে চান? এই যে সারা জায়গায় ঘুরে আমার জীবনে কোনো কিছু আফসোস বা দুঃখ নেই। এই বাউল গান নিয়ে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং আবেগ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ। এবং এই যে সাদা সরল, আপনি কোনো অহংকার নেই, নিরহংকার এরকম একজন মানুষ। না, আমি একটা কথাই বললাম, যারা বাউল মন্ত্রে দীক্ষিত, যারা বাউল বলে পরিচিতি দেয়, তাদেরকে তো ভাবতে হবে যে আমি কিসের জন্য বাউল। তো চেষ্টা করি যে অহংকার নেই নয়, অহংকার মানুষের একটা অলংকারও হয় অনেক সময়। তো গোবিন্দর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে, যেন তার ধারে কাছে না যায়, মানুষকে যেন সকলকে ভালোবাসতে পারি এবং সেটা হাসি মুখে গান শোনাতে পারি, এইটুকু চাই। অনেক ইন্টারভিউ, অনেক সাক্ষাৎকার করেছি, কিন্তু আমি কাউকে ছোট না করে বলছি, এরকম আজকে মানুষের সঙ্গে সংস্পর্শে এত সুন্দর কথাবার্তা, তার যে উত্তর আমি পেলাম, জীবনে এরকম বহু কম পেয়েছি। তো আবার ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং ওপারে যারা রয়েছেন, এতক্ষণ আপনারা শুনলেন স্বনামধন্য বাউল শিল্পী শ্রী গৌতম দাস বাউলের কণ্ঠে গান এবং তার সাক্ষাৎকার। আপনাদের ব্লগ কেমন লাগলো? এবং আপনার তো প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও ভাইরাল, প্রচুর ভিডিও আচ্ছা, হয়তো কেউ দিয়েছে, জানি না, কিন্তু দিয়েছে, হয়তো কেউ ভালো লাগে মানুষের, এইটুকু বুঝে আর কিছু। অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।